সময়ই হবে না। সেই জন্য আর দেরি না করে চটপট লেগে গেলাম কাজে। আর স্নান করে এত ঠান্ডা লাগছিল না, কি বলবো। তো ঠান্ডার মধ্যেও আবারও লেগে গেলাম। প্রথমে একটু জুতো পরেছিলাম, জুতো পরে তারপরে দেখলাম কি না, জুতো পরে ঠাকুরের জিনিসগুলো, ঠাকুরের কাজ করছি না, জুতো পরে করাটাও কেমন মন্দির টন্দির ধরছি। যদিও ঠাকুর এখানে নেই এখন, আমার গোপাল ঠাকুর এখন এখানে নেই, এক বান্ধবীর বাড়িতে দেওয়া আছে, ওখানে ওরাই পূজা করছে। তো ওইখান থেকে আনবো কালকে। তো না, ভাবলাম যে না, জুতো পরবো না, এমনিতেই করি। তারপরে করছি, আসল সব কাপড়গুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আর নতুন কাপড় মানে যে যে কয়েকটা কাপড় আছে সেই কয়েকটা কাপড়ই পেরে দিলাম। আর বাকি যেগুলো হবে না সেগুলো সবকিছু ওগুলো ভিজিয়ে দিয়েছি। ওগুলো ধোয়া হলে মানে শুকালে তারপরে এর পারবো। আর যে কয়েকটা আছে সে কয়েকটা দিয়ে এখানে আজকে দিয়ে রাখি। আর এখন যেমন ওয়েদার, একটা জামা কাপড় গায়ের জামা কাপড়ই শুকোচ্ছে না। এগুলো যদিও পাতলা, কিন্তু বাইরে তো দেওয়া যাবে না, ঠাকুরের জিনিস তো। বারান্দার মধ্যেই হ্যাঙ্গারের মধ্যে দিয়ে রেখেছি। আজকে এগুলো শেষ না করতে পারলে আর হবে না। খুব ধুলোবালি পড়ে গেছে জানো। পরপর দুটো মানে দুজন আমাদের রিলেটিভ মারা গেছে। একটা অসুস্থ গেল 1 মাস হলো। 1 মাস হয়ে ঠাকুর আনবে বলে ঠিক করলাম, তার 2 দিন পরে আবার আরেকজন মারা গেল। তো এরকম মানে 2 মাস হয়ে গেল, আজকে 2 মাস হলো ঠাকুর। আজ গোপাল আমার বাড়িতে নেই, গোপাল অন্য বাড়িতে দেখেছি, ওখানে পুজো দিচ্ছে। ওই জন্য ভালোও লাগছে না, পুজো না দিলে কি ভালো লাগে? যতই ঘরে ঠাকুর না থাকলে না একদম মনটাও ভালো লাগে না, মনটাও যেন কেমন একটা মনে হয়। তো ফাইনালি আজকে হয়তো এসেছে, জানি না, এখনো বলতে পারছি না। কারণ যে পর্যন্ত না নিয়ে আসবো বাড়িতে সে পর্যন্ত মানে বলা যায় না। কারণ যেমন শুরু হয়েছে আমাদের কিছুদিন যাবতীয়, মানে এমন শুরু হয়েছে না, 2 মাস থেকে আজকে কন্টিনিউস 2 মাস থেকে পুজো দিচ্ছি না, ভাবো। আর বাসনগুলো এত নোংরা হয়ে গেছে, এগুলো মাজতে মানে কত যে টাইম লাগবে না, বলা যায় না, মানে ভাবা যায় না কত টাইম লাগবে। সব বাসন যা যা ছিল সব এই বালতিতে করে নিয়ে গিয়ে তারপরে ধুয়ে নিয়ে এলাম। ওখানে ধোয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো। এদিকে তো 1টা বেজে গেছে, 1টা 10-এর মধ্যে বেরোতে হবে মেয়েকে আনতে, ওই জন্য আর ধোয়ার ভিডিওগুলো করতে পারিনি। তার মধ্যে আবার আরেক বান্ধবীও চলে এসেছে, ধোয়ার ভিডিও ওই জন্য করতে পারিনি। এই দেখো ধুয়ে ঘরে এনেছি, তো সেটাই দেখো ধোয়া হয়ে গেছে কমপ্লিট। আর জামা কাপড়গুলো ধুয়ে আমি ওখানে মেলে দিয়েছি। এখন আমি রেডি হয়ে নেব। এদিকে আবার আজকে কালকে জানো পিঠে কিছু করিনি, তো ওই জন্য আজকে করব ভাবলাম। তো কিছুই করব না তেমন, এবার আজকে যেহেতু 31 দিন, আজকেই করব ভাবলাম, তেমন কিছুই করব না। তো সাদা পিঠে করেছি। এই দেখো দুধটা জাল দিচ্ছি আমি, সাদা পিঠাটা দুধে ভেজাবো, দুধে ভিজিয়ে করবো, আর কিছুই করব না। আর তো কালকে তো আমাদের নিরামিষ ছিল, খিচুড়ি করেছিলাম। তো পিঠেগুলো আমি দিয়ে দিলাম এখানে, দেখো। এটাকে কিছুক্ষণ হতে হবে, তারপরে হওয়ার পরে তারপরে আমি নামিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, তাহলে সেন্টটা ভালো হবে। দেখো মোটামুটি কিন্তু হয়ে এসেছে। আমি কি কাণ্ড করছি দেখো, আমার না মাথাতেই ছিল না যে প্লাস্টিকের হাতা
এটা দিয়ে নেড়ে যাচ্ছি, এটা দিয়ে নেড়ে যাচ্ছি। তারপরে মাঝখানে হঠাৎ করে না আমার মনে পড়েছে, এটা দেখি ধরে দেখি কি একটু নরম নরম হয়েছে। তারপর ভাবলাম এমা আমি প্লাস্টিকের হাতাতে তো গরম হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম কি ঠান্ডার দিন কিছু হবে না, এই ভেবেই না আমি ওই প্লাস্টিকের দিয়ে করছিলাম। তারপরে দেখি না হাতাটা না কেমন নরম নরম হয়েছে। তারপরে আমি হাতাটা চেঞ্জ করে নিয়ে এই খুন্তিটা নিলাম, ননস্টিকের ননস্টিক কড়াইয়ের খুন্তিটা। ভাবলাম এটা দিয়ে করি, এটা দিয়েই বেটার হবে। তারপর এটা দিয়ে করছিলাম, এটা দিয়ে করলাম। দেখো আমার হয়ে গেছে। এদিকে আবার এদিকে বেগুন ভাজছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি তিন্নিকে খাইয়ে দিব। ও এখনো খায়নি। তো গাইস আমি এদিকে আমার তো রান্না হয়ে গেল মোটামুটি, তিন্নিকেও খাইয়ে দিই। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি।